কাঁচকলা শুনি করেই যদি তোমার মুখ কুচকি যায়, তাই নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। কারণ আজ এমন একটা কাঁচকলার কোপ্তা বানাইবা, যা খাই ঘরের সবাই কইবে আর একটু দাও তো। আর এই ভিডিওটা শেষে একটা প্রশ্ন করবা, যার উত্তর কমেন্টে না দি করি থাকতেই পারবো নি। নমস্কার, তোমানকার সবাইকে স্বাগত জানাই। আজ এমন একটা ঘরোয়া স্টাইলে কাঁচকলার কোপ্তা বানাইবা, বাইরেটা হালকা স্ক্রিপি, ভিতরটা হবে নরম আর গ্রেভি এটাই মজার হবে যে ভাত রুটি পরোটার সঙ্গে একদম জমি যাবে। কাঁচকলাটা আমি 3টা সিটি মারলিছি প্রেসারে, তারপরে আমি সুন্দর করে মাখিয়ে লিছি, কাঁচকলাটা দাবিয়ে লিছি। তারপরে দিছি হয়তো উপরে পরিমাণ মতো অল্প পরিমাণে ঘি, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, চাট মশলা, আর দিছি হয়তো গরম মশলা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, আর দিছি হয়তো ধনে পাতা একটু দিয়ে করে সুন্দর করে আমি দেখো মাখিয়ে লইটি মশলাগুলা। এবারে দিবা হয়টে যাই করি বেসন, আমি এখানে 2 চামচ বেসন দিচ্ছি। দেখো বেসনটা দিয়ে সুন্দর করে আবার মাখাই দেওয়া হাত দিয়ে মাখাই লিছি। এবার হাতে একটু বুলাই লিওয়া হয়টে ঘি বুলাই লি না। দেখো কোপ্তাগুলা যে আমি গোল করবা একটু হাতে চিটবে নি, আমি হাতে ঘি মাখাই লিছি। এবারে সুন্দর করে চামচে লি করি কোপ্তাকা দেখো গোল করিটি, কিন্তু আমার হাতে সুন্দর লাগেনি একটুও। এরকম করি আমি গোল করে লিবা কোপ্তাগুলা। কে কোনখানো আমার ভিডিও দেখোটা অবশ্যই কমেন্টে জানাইব। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব। আমার কোপ্তাগুলা দেখো বানানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেলটা গরম করে লিবা। তেলটা গরম করিলে কোপ্তাগুলা দেখো সুন্দর করে ছাড়ি দেইটি। আর একটা কথা, কোপ্তা ভাজার সময় একবারে তাড়াহুড়া করবনি, নাইলে কিন্তু কোপ্তাগা রাগ করে ভাঙি যাবে। তোমাকে একটা ছোট্ট টিপ কইটি, কোপ্তা ভাজার আগে 10 মিনিট আগে যদি ফ্রিজে রাখি দাও, তাইলে কিন্তু ভাজার সময় কোপ্তাগুলা অনেকটা ভাঙার সম্ভাবনা কমে যায়। কোপ্তাগুলো আমি এখানে সোনালি করে ভাজি লিছি। আমি এবারে কোপ্তার জন্য একটা মশলা রেডি করে লিবা। দেখো মিক্সির জার লিছি, মিক্সির জারে পরিমাণ মতো পেঁয়াজ, আদা কুচি, রসুন আর লিচি হয়তো টমেটো দিয়ে পেস্ট করে লিবা। এবার কোপ্তাগুলো আমার ভাজা হয়েছে, সৌ কড়াইয়ে আর একটু তেল দি করি আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভাজি লিবা সুন্দর করি লাল করি। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়েছে। এবারে মশলাটা দিয়ে দিবা, মশলাটা দিয়ে সুন্দর করে কষাই লিবা। সত্যি করে কও তো তোমার ঘরে কাঁচকলার কি রান্নাটা বেশি হয়, ভাজা নাকি তরকারি? মশলাটা আমার দেখো কষানো হয়েছে। এবার পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়তো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা, ধনে গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা আবার কষাই লিবা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাই না একটা লাভ কমেন্ট করব, দেখি আজ কতজন কাঁচকলার টিমে আছে। মশলাটা আমার কষিয়ে এসছে, দেখো সুন্দর করে তেল ছাড়িয়ে দিছে। আর একটু খুন্তির সাহায্যে মশলাটা আর একটু লাড়ি লিবা, দিয়ে দিবা হয়তো জল। দেখো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিবা হয়তো কোপ্তার যে বলগুলা করছি সেগুলা দিয়ে দিবা জলে সাঁতার কাটার জন্য। ঝোলটা ভালো করে ফুটেছে, যে দেখো আমি কোপ্তার বলগুলা দিয়ে দিয়েছি। কোপ্তাগুলাকে দিয়ে করে সুন্দর করে ফুটাই নেবা 2-3 মিনিট। পরিমাণ মতো চিনি দিচ্ছি, আর দিচ্ছি হয়তো গরম মশলা, উপনো ধনে পাতা কুচি দিয়ে করে আমার কাঁচকলার কোপ্তা রেডি হয়ে এসছে। দেখো ভিডিও যদি তোমার ভালো লাগে লাইক করব, বন্ধুনাকার সঙ্গে শেয়ার করব, আর এরকম মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করব। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো রইব।